ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। আমাদের বারাণসী সিরিজে চলছে, আজকে আমাদের ডে 2। আর এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো দেবদারি। বারাণসী ডে 2। আজকের এই ভ্রমণ কাহিনী বারাণসী থেকেও কিন্তু একটু আলাদা। এই ভ্রমণে কিন্তু সহজেই কেউ আসে না। আজকে আমরা যাব বারাণসী থেকে ভীষণ কাছে রাজদারি ও দেবদারি, যেটাকে বারাণসীর অব্বিটও বলা চলে বা উত্তরপ্রদেশেরও অব্বিট বলা চলে। এই দেবদারি ও রাজদারি চন্দ্রপ্রভা নদীর উপরে দুটি ওয়াটারফলস, যেটা কিন্তু চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে অবস্থিত। বারাণসী থেকে 65 কিলোমিটার দূরে এই রাজদারি ও দেবদারি, যেটা পৌঁছাতে 2 ঘন্টা মতো সময় লাগবে। বারাণসীতে আপনি অনেক রকমের রেন্টাল কার পেয়ে যাবেন। ছোট রেন্টাল কার যেটা আমরা গেছি সেটা মোটামুটি আমাদের 3000 টাকার মতো ভাড়া নিয়েছিল। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেবদারি জলপ্রপাত। পুরো রাস্তাটা যেটা আমি এতক্ষণ দেখালাম সেটা দিয়ে এসছি। এখানে একটা ভিউ পয়েন্টের জন্য ওপরে একটা জায়গা করে দেওয়া আছে, আর চারিদিকটা পুরো ফাঁকা, আমরা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। ওখানে একটা কোনো সাধু বসে আছেন, ব্যাস, বাকিবাদে পুরো ফাঁকা। জলের তো ভীষণ আওয়াজ শোনা যাচ্ছে। এখানে অনেক কিছু দিয়ে রেখেছে, টাইগার, লেপার্ড, হায়না, ওয়াইল্ড ডগ। এইগুলোর পায়ের ছাপ কত বড় সেটা একটা ডেসক্রাইব করে দিয়েছে। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে আছে। চলুন আগে গিয়ে দেখি কেমন। ভীষণ সুন্দর। তবে এখনো জল, এখনো অনেকটাই জল, विशाल जल। यही चंद्रप्रभा नदी ये भी है? चंद्रप्रभा से ही पानी आता है। अच्छा, ये देवदारी भी यही है? राजदारी में भी चंद्रप्रभा है? हाँ, मतलब राजदारी से ही देवदारी में पानी आता है। अच्छा, राजदारी होके फिर देवदारी में पानी आता है। নিচে আমাদের ওখানে গাড়িটা রেখে এখানে যে ভিউ পয়েন্ট করে দেওয়া আছে, এখান থেকে আমরা আবার দেখছি। ভীষণ সুন্দর। ওই দিক দিয়ে একটা কিছু আছে পয়েন্ট, ওখান দিয়ে মনে হয় জলটা বেরিয়ে যাচ্ছে, কারণ এখানে একটা লেক মতো আছে। আর এটা যত মনে হচ্ছে লেকটা মানে খুব গভীরও হবে। এখন ওয়েদারটা এত গরম, তাও ভিউটা এত সুন্দর যে আমরা দাঁড়িয়ে ছবি তুলছি সব এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে। জল দেখতে খুবই সুন্দর লাগছে। জল এমনভাবে আসছে যে রঙগুলো যেন লাল, নীল, হলুদ রঙের হচ্ছে। আর এমনভাবে আসছে মনে হচ্ছে যেন বরফের জল গড়ে আসে, হাঁ করে ফেনা ওঠে, ঠিক ওই রকম ধরনের ফেনা হয়ে একদম সার্ফের ফেনা মতন সাদা ধপধপ করছে ফেনাগুলো। তারপরে জলের সাথে মিশে যাচ্ছে ফেনা সব, লাল, নীল, হলুদ। আরেকবার বলো কেমন লাগছে তোমার, বলো। আমি তো অপূর্ব দেখতেছি, পাহাড়টাকেও তো নতুন স্টাইল করে দেখতেছি। পাথরের পাহাড়, কিন্তু এটা প্লেট প্লেট ধাপ ধাপ বোঝাই যাচ্ছে যে পাথরগুলা খাড়া প্লেট প্লেট পাতা পাতা প্লেট প্লেট সাজায় রাখলে যেরকম পাথরের রাশি হয় সেরকম। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রাজদারি জলপ্রপাতে। চারিদিকটা এতটা সুন্দর সাজানো, গাড়িটা আমাদেরকে ওই গেটের বাইরে রেখে দিয়ে আসতে হলো, অ্যালাউড নেই ভেতরটাতে। তো
চারিদিকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানেও লোক প্রায় কম, একদম না বললেই চলে। তো বলছে শীতকালে নাকি ভীষণ ভিড় হয়, সবাই এখানে এসে পিকনিক টিকনিক করে। বাট আমি এখন এখানে এসেও কিন্তু জলের একটা ভীষণ সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছি, এখনও দেখিনি, আগে গেলে তারপরে দেখা যাবে। এক ঝলকে জাস্ট প্রথম ঝলকটা দেখুন রাজদারি ওয়াটারফলের, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে তাও একটু আমি লোক দেখতে পাচ্ছি, দু একজন করে, না বললেই চলে। ধাপে ধাপে করে নিচে যাওয়া যায়, ওই ওখান দিয়ে নেমে এই ধাপে ধাপে দিয়ে এখান দিয়ে সিঁড়ি করা আছে। যারা বয়স্ক আছে তাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ সিঁড়িগুলো প্রচণ্ড ছোট ছোট স্টেপ, আর বাকিটা পুরোটা এরকম স্লোপ। নিচে কেন নামতে বলবো আমি সবাইকে, কারণ এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যেটা সামনে থেকে না দেখলে বোঝানো জাস্ট অসম্ভব সুন্দর। রাজদারি আর দেবদারি দুটোকেই কিন্তু বেনারসের অফবিট বলা চলে, কারণ লোক একদম কম। আর এখানে আসাটা কিন্তু বেনারস থেকে মোটে 60 থেকে 70 কিলোমিটার, আসাটা ভীষণ সহজ। বেনারস থেকে কোনো গাড়ি আপনি সহজেই রেন্টে পেয়ে যাবেন, আর আসতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগে। তবে হ্যাঁ, এটা বেনারসের অফবিট কম, এটাকে উত্তরপ্রদেশের অফবিটও বলা যেতে পারে। তা আমি তো সবাইকে হাইলি রেকমেন্ড করবো, যারা বেনারসে আসছো তাহলে তারা অবশ্যই এই রাজদারি আর দেবদারিটা ঘুরে যাবে, কারণ বেনারসের কাছের থেকেও এই দুটো কিন্তু মানে ভৌগোলিক দিক থেকেও আলাদা আর সৌন্দর্যও ভরপুর। কারো কিন্তু কোনো মানে এসে আফসোস হবে না রাজদারি আর দেবদারি ওয়াটারফলের কাছে আসে। আর এটা হলো পুরোটাই চন্দ্রপ্রভা নদীর ওপরে এই ওয়াটারফলগুলো, তো ভীষণ ভালো লাগবে। এই ঝর্ণাটাকে ঘিরে যেই নদী, এই পাশটা এইদিকে ঝর্ণা, এইদিকে আমরা সেই নদীটা দেখা যায় কি না সেই কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর, কিন্তু চারিদিকে বাঁধিয়ে দিয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এই গরমের মধ্যে আমরাই মনে হয় কিছু পাগল আছি যারা এসছি। বাহ, এখানে নদীটা পুরো শান্ত, মনেই হচ্ছে না যে এই নদীটা গিয়ে ওখানে ওইভাবে পড়ছে জল, হ্যাঁ না? রাজদারি ও দেবদারি এই ওয়াটারফলসটাতে আসার জন্য যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে আমাদের আসতে হবে, তো ভেতরে যখন প্রবেশ করেছিলাম এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটার ভেতরে, তখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে পার হেড 100 টাকা করে দিতে হয়েছিল। এসে এই রাজদারি देवदारी যে সাইসিংটা আমি যার সাথে করছি সেটা হলো এই सत्यम भैया। तो सत्यम भैया आपके पास गाड़ी अगर कोई मांग ले तो गाड़ी दे पाओगे? हाँ, मेरे पास 12 से बाबा भूतनाथ के नाम से 12 है मेरा। अच्छा। बनारस में। ओके। मैं बनारस में बाबा विश्वनाथ मंदिर का दर्शन कराऊंगा, संकट मोचन और वगैरह जगह सब मार्केटिंग भी कराऊंगा। दूर से एक है राजदेवदरी डैम, जहाँ पे पानी की झरना भी गिरता है, वो सब आपको घुमाऊंगा। जो हम लोग आए हैं अभी, जो अभी आप लोग आए हैं वहाँ पर मेरे ट्रेवल्स में आप सेवा का अवसर ज़रूर दें। अच्छा, और बाकी आपके पास गाड़ी अगर ज़्यादा आदमी है, इनोवा है? हाँ, इनोवा भी है, क्रेस्टा भी है, और स्कॉर्पियो हमारे यहाँ अधिक मिलती है। अच्छा स्कॉर्पियो। अच्छा, तो आपका फ़ोन नंबर बता दीजिए। मेरा फ़ोन नंबर है 6393000535। ओके, कोई अगर इस फ़ोन पे आप चाहे तो ये सत्यम भैया को बुकिंग कर सकते हो फॉर व्हीकल। थैंक यू।
দুটো ওয়াটারফলস ঘুরে আমরা কিন্তু এই হোটেল স্প্রিং স্কাই, যেটা মুঘলসরাই জাংশনের কাছাকাছি, সেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। এখানে বলে রাখা ভালো, রাজদারি ও দেবদারির কাছে কিন্তু আপনি সেরকম আর খাবারের দোকান পাবেন না মুঘলসরাই ছাড়া। কাশিতে পৌঁছে কাশি চাট ভাণ্ডার, যেটা কিন্তু কাশির বিখ্যাত কাশি চাট ভাণ্ডার, যেখানে প্রচুর লাইন এবং প্রচুর লোকের ভিড়। এখানে একবার চাট ট্রাই করতেই হবে, কারণ কাশিতে এসে কাশি চাট ভাণ্ডার কিন্তু ভীষণ ফেমাস। আর এখানে এটা হচ্ছে গদুলিয়া মোড়ের কাছাকাছি, এই রাস্তাটা চলে যাচ্ছে তেতা যশোর সমেত ঘাটে যায়। এরই উল্টো দিকেই কিন্তু আছে এই কাশি চাট ভাণ্ডার। তো আমার আজকের এই ব্লগটা রাজদারি আর দেবদারি, যে বেনারস থেকে অফবিট যেটা ছিল, সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্টসে জানাবে। পছন্দ হলে লাইক করে দেবে। আর ভিডিওটি সম্পর্কে আরও অনেক কিছু জানার যদি তোমাদের কারো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমি তোমাদেরকে পুরো ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে রাখবো। আমার চ্যানেল ট্রাভেল উইথ পূজা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি তোমাদেরকে নতুন নতুন সব ট্রাভেলের ভান্ডার নিয়ে যেগুলো আমি ঘুরছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।